যেই মানুষ যত বড় আল্লাহওয়ালা, যত বড় ইমানদার, যার ভিতরে যত বড় ইমান, তার ইমানের পরীক্ষাটা তত কঠিন। কথা বলে, যার ইমান কম তার পরীক্ষা এত সহজ হয় না। যার ইমানটা বেশি, আল্লাহ তাআলা তাকে একটু বেশি করে পরীক্ষা করেন। সবচেয়ে ইমান বেশি ছিল নবী রাসূলের। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, লোকেরা কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই আমাদেরকে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? মানে লোকেরা তারা মনে করে আমরা ঈমান আনছি, এই কথা বললে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আর তাদেরকে পরীক্ষা করা হবে না। তাদের পূর্বে যারা ছিল আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম, অতঃপর আল্লাহ তাআলা অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। মানে আল্লাহ তাআলা এই আয়াতে সমস্ত দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, লোকেরা কি আহাসিবান নাস, মানুষ কি ধারণা করবে আমি তাদেরকে এমনিতে ছেড়ে দিব? এমনি থেকে আমি তাকে ছেড়ে দিব, অথচ আমি তাদেরকে পরীক্ষা করব না, তাদের পরীক্ষা হবে না, তাদেরকে পরীক্ষা করা হবে না। পরীক্ষা সকলকে করা হবে। কথা বলেন ঠিক কি না? ঈমান আনার পরে আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে। সাহাবায়ে কেরামের সময় যুগে যুগ ধরে যত নবী ও রাসূল ঈমানের উপর অটল ছিল, যারা ঈমানদার সকল নবী রাসূলের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কি না? ইব্রাহিম নবী যখন ঈমান এনেছিল, নমরুদ তাকে অগ্নিকুণ্ডে ফেলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? মূসা নবী যখন ঈমানের দাবিতে সত্যবাদী হয়েছেন, ফেরাউন মূসাকে তাড়া করছে, কি করেন নাই? জাকারিয়া নবী ঈমানের উপর অটল ছিল, করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দিয়েছে, তারপরে ঈমান ছাড়েন নাই। হযরত আসিয়া ফেরাউনের স্ত্রী যখন ঈমান এনেছে, ফেরাউন বল্লম দিয়ে হযরত আসিয়াকে দ্বিখণ্ডিত করে দিয়েছে, তারপরে ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি ঈমান আনবেন, ঈমান আনার পর আপনি বলেন শেষ, আমার আর কোনো কাজ নাই, আমার আর কোনো পরীক্ষা নাই। একটা ছাত্র একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এখন সেই যদি তার ধাপ অতিক্রম করতে হয় তাকে পরীক্ষা দিতে হবে। কথা বলে ঠিক কিনা? পরীক্ষা ছাড়া কি একটা লোক মেট্রিক পরীক্ষা দেওয়া ছাড়া কি সেই ইন্টারে উঠতে পারবে? ইন্টারে পরীক্ষা দেওয়া ছাড়া কি সেই বিয়ে উঠতে পারবে? বিয়ে পরীক্ষা দেওয়া ছাড়া কি সে উঠতে পারবে? ওইরকম কোনো সিস্টেম নেই। পরীক্ষা দিয়ে দিয়ে তাকে উপরে উঠতে হবে। পরীক্ষা দিয়ে দিয়ে একটা জায়গা চাকরি নিবে একজন, 100-200 মানুষ আপনার পরীক্ষা দেয়, তারপরে টিকে কয়জন? আরো আসতে বলে, টিকে কয়জন? একজন টিকে লোক নিবে, একজন পরীক্ষা দিয়েছে 200 জন। তাহলে তাকে সফলতার শীর্ষে, সফলতায় পৌঁছতে হলে তাকে ভালো রেজাল্ট করে, সবাই থেকে ভালো রেখে অ্যান্সার করে তাকে উত্তর দিয়ে চাকরিটা সেই দিতে হবে। না হয় যদি সেই আপনার উত্তরটা ভুল দেয় তাহলে সেই ওই চাকরিটা পাবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে পরীক্ষা দেওয়ার জন্য।
এই পরীক্ষার জিন্দেগিতে আপনি আমি ভালো আমল করছি না খারাপ আমল করছি, আল্লাহ তাআলা এই জন্য আপনাকে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক বলেন মৃত্যু এবং জীবন দিয়ে আমি তোমাকে পরীক্ষা করেছি, এই পরীক্ষার জীবনে কে ভালো আমল করতে পারো। কথা বলেন ঠিক কি না? এখানে পরীক্ষার কথা আছে না নাই? আরো জোরে বলেন, পরীক্ষার কথা আছে না নাই? সুতরাং যার ঈমান যত বেশি তাকে তত বেশি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আর যদি পরীক্ষায় অংশগ্রহণ না করেন, আজীবন যেই কল সেই মাথা, আপনার যেইভাবে কষ্টের পর কষ্ট স্বীকার করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সফলতা অর্জন করতে হলে জান্নাতে যদি আপনার যেতে হয় তাহলে পরীক্ষা দিয়ে যেতে হবে। কথা বলে জান্নাতে যেতে হবে, কি দিয়ে যেতে হবে? পরীক্ষা। আল্লাহ বলছেন তুমি ঈমান আনছো, এই কথা বললে শেষ, তোমাকে আমি ছেড়ে দিব? অসম্ভব। এই ঈমানটা তোমার ঠিক আছে কিনা, এর জন্য তোমার উপর নির্যাতন চালানো হবে, অবিচার চালানো হবে, মামলা হামলা জেল জুলুমের শিকার হতে হবে, তারপরে তোমার ঠিকানা হচ্ছে শান্তির। কথা বলেন ঠিক কিনা?